বৈশ্বিক রাজনীতির এক চরম উত্তেজনাকর মুহূর্তে এশিয়ায় ঘটতে যাচ্ছে এক বড় ধরনের ভূরাজনৈতিক বিস্ফোরণ। দীর্ঘ ৭ বছর পর এক বিরল এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ঠিক এমন একটা সময়ে এই সফরটি হচ্ছে যার মাত্র কয়েক সপ্তাহ আগেই বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আতিথেয়তা দিয়েছেন শি। একদিকে যখন ইরানকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা বাজাচ্ছেন ট্রাম্প, অন্যদিকে ইউক্রেন যুদ্ধে পুতিনকে সেনা দিয়ে সাহায্য করছে উত্তর কোরিয়া, ঠিক তখনই পিয়ংইয়ংয়ের মাটিতে পা রাখছেন শি জিনপিং। কিন্তু কেন কেন এই মুহূর্তে উত্তর কোরিয়াকে বেইজিংয়ের এত প্রয়োজন হয়ে পড়ল? বাহ্যিক দৃষ্টিতে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়াকে একই অক্ষের অংশ মনে হলেও পর্দার পেছনের সমীকরণ বেশ জটিল। সাম্প্রতিক সময়ে মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যকার অভূতপূর্ব ঘনিষ্ঠতা বেইজিংকে কিছুটা হলেও সতর্ক এবং অস্বস্তিতে ফেলেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে দাঁড়াতে উত্তর কোরিয়া হাজার হাজার সেনা পাঠিয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুধু তাই নয়, গত বছর পুতিনের পিয়ংইয়ং সফরে দুই দেশ একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিও সই করে। উত্তর কোরিয়ার ওপর ক্রেমলিনের এই ক্রমবর্ধমান প্রভাব বেইজিং পুরোপুরি মেনে নিতে পারছে না। শি জিনপিং এই সফরের মাধ্যমে কিম জং উনকে স্পষ্ট বার্তা দিতে চান যে উত্তর কোরিয়ার আসল অর্থনৈতিক ও রাজনৈতিক লাইফলাইন মস্কো নয়, বরং বেইজিং। এই সফরের পেছনে আরেকটি বড় কারণ হল ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যকার থমকে যাওয়া কূটনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে কিমের সঙ্গে ৩ বার দেখা করলেও পারমাণবিক আলোচনা ভেস্তে যায়। তবে ট্রাম্প আবারও সেই কূটনীতি শুরু করতে আগ্রহী। মে মাসের মাঝামাঝি সময়ে বেইজিং সফরে এসে ট্রাম্প এই কোরীয় উপদ্বীপের বিষয়টি নিয়ে শির সাথে দীর্ঘ আলোচনা করেছেন। হোয়াইট হাউসের লক্ষ্য উত্তর কোরিয়াকে সম্পূর্ণ পারমাণবিক অস্ত্রমুক্ত করা, কিন্তু বাস্তবতা হল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিম জং উন সম্প্রতি অস্ত্র তৈরির উপযোগী পারমাণবিক কারখানা পরিদর্শন করেছেন এবং পারমাণবিক শক্তিকে জ্যামিতিক হারে শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন। কিম শর্ত দিয়েছেন ট্রাম্পের সাথে তিনি তখনই বসবেন যখন মার্কিন প্রশাসন পারমাণবিক নিরস্ত্রীকরণের জেদ ত্যাগ করবে। আমেরিকার সাথে সম্পর্ক যাই হোক না কেন, বেইজিংয়ের নিজস্ব ভূরাজনৈতিক এজেন্ডা রয়েছে। উত্তর কোরিয়ার বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই হয় চীনের সাথে। তবে কিমের অতিরিক্ত পারমাণবিক আসক্তি এ অঞ্চলে মার্কিন সামরিক নজরদারি বাড়িয়ে দিচ্ছে, যা চীনের নিজস্ব সীমান্তের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। বিশেষভাবে লক্ষণীয় যে শির এই সফরটি দুই দেশের ১৯৬১ সালের বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক সহায়তা চুক্তির ৬৫তম বার্ষিকীর সাথে মিলে যাচ্ছে। এটি চীনের একমাত্র প্রতিরক্ষা চুক্তি যেখানে বলা আছে যে কোনো এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ সরাসরি সামরিক সহায়তা দেবে। শি জিনপিং এই সফরের মাধ্যমে নিজেকে বিশ্বমঞ্চে একমাত্র ক্ষমতাধর মধ্যস্থতাকারীব্যাপী পুনরুজ্জীবিত করতে চান, যিনি কিম ও ট্রাম্পের মধ্যকার দূরত্ব কমাতে পারেন, আবার সিউল ও ওয়াশিংটনের সাথে পিয়ংইয়ংয়ের সংলাপের পথও তৈরি করতে পারেন। কোভিডের পর থেকে শীতল থাকা বেইজিং পিয়ংইয়ং সম্পর্ক কি এই সফরের মাধ্যমে আবার উষ্ণ হবে? পুতিনের দেওয়া বিলাসবহুল গাড়ির চেয়ে শি জিনপিংকে কিম কেমন অভ্যর্থনা জানান, এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব ভূরাজনীতির পর্যবেক্ষকরা। আপনার কি মনে হয়, শি জিনপিং কি পারবেন ট্রাম্প এবং কিমের মধ্যকার বরফ গলাতে, নাকি পুতিনের দিকেই ঝুঁকে থাকবে উত্তর কোরিয়া?